হতভাগ্য সন্তান বুঝতে পারে না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, স্ত্রী বুঝতে পারে না, একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহর জন্য সে তার আপন স্বজন বাড়িতে সে ঘোরাফেরা করে, হাদিস শরীফ পড়ে না, সে তো জানে না। বৃহস্পতিবার প্রত্যেকটা রুহকে ছেড়ে দেওয়া হয়, শুক্রবার আসর পর্যন্ত সেই রুহগুলি ঘুরে। আমাকে একটা সুবহানাল্লাহ দাও এবং একটু জিকির করে আমাকে সব বেসানি করো। আমার অনেক বিপদ, আমার একটা সুবহানাল্লাহ কম পড়ে গেছে। আজকে আমাদের পিছনে আপনাদের পিছনে রুহগুলি ঘোরাঘুরি করতেছে, কেউ পিতা, কেউ স্ত্রী, কেউ মাতা, কেউ ভাই, কেউ বোন। এই জন্য শুক্রবারটা খুব ব্যস্ততার সময়, বৃহস্পতিবার খুব ব্যস্ততার সময়। এই সময়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবার জন্য করতে হয়। আমি প্রত্যেক উক্তি যারা আমাকে ভালোবাসেন, আদর স্নেহ করেন, মায়া মমতা করেন, দরবার আসেন, দরবারে যান, আত্মার বন্ধন লাগাইছেন, বায়াত পুরি হইছেন, তাদের জন্য আমি প্রত্যেক নামাজে নামাজে আমি দোয়া করি। এবং রাত্রিতে শোয়ার আগে আমি সাইয়্যিদুল ইস্তিগফার করি, করে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ বিপদ মুক্তি করো, আল্লাহ রহমত করো, আল্লাহ বরকত করো, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কত মানুষ আমাকে ভালোবাসে, এই আপনাদের উপার্জিত হালাল উপার্জন থেকে দরবারে দেন, আমাকে আপনারা হাদিয়া দেন, আমি গ্রহণ করি। আপনাদের দেওয়ার বিপরীতে আমি যাতে কিছু, আর সবাইকে এত কিছু তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু মনে হৃদয়ের একটা ভালোবাসা আছে, এইটুকু আমি দিই। এবং যেটা কবরের দরকার এবং প্রয়োজন আছে, হাসরের দরকার প্রয়োজন আছে। ইয়াউমা ইয়াফিকুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, যেদিন মা তার সন্তান থেকে দূরে চলে যাবে, যেদিন স্বামী স্ত্রীর দূরত্ব হয়ে যাবে, ওই দিনকে তোমরা স্মরণ করো। একটা সুবহানাল্লাহ যখন কম হয়ে যাবে, কে দিবে তোমাকে সুবহানাল্লাহ? কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে স্বপ্নে ওরা, পড়ে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা, নীরব ভাষায় কি ব্যথা জানায়, প্রিয়জন কাছে গেলে বলব একদা তোমরা আমাদের মাঝে এলে। আমাদের মাঝে যখন আসবে, আমাদের সেই মনের দুঃখ কষ্ট, সেদিন তোমাদেরকে আমরা বলবো, কাগজ দিয়ে বানিয়ে ছোটো নাও, নালার জলে ভাসিয়ে বলে যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে, এই দুনিয়ার পিছের মায়া ভুলে। আর এই যে কাগজের ঠুনকো নৌকা, আর এই যে দুনিয়ার এই পানির মধ্যে নানান বানিয়ে মেজর নালা একটা চলছে, ছোট নৌকা ভাসিয়ে বলে যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে, এই দুনিয়ার পিছের মায়া ভুলে। কোথায় চলো? এই যে দুনিয়া একটা জগৎ, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, ওইটার নাম হলো কবরের জগৎ। দুনিয়ার জগৎ, দুনিয়ার মতো যদি 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, প্রত্যেকটা একটা দুনিয়া যদি খালি থাকে, আর 9টা দুনিয়া যদি ছোট ছোট সরিষার দানা দিয়ে যদি ভরা দেওয়া যায়, একটা পাখিকে যদি নির্দিষ্ট করা যায়, ওই পাখিটি এই দুনিয়ার থেকে একটা সরিষা দানা নিয়ে যাবে, এবার 500 বছর পরে আরেকটা দানা নেবে। তাহলে 10টা দানা 10টা দুনিয়ার সমান যদি শস্য হয়, কত শস্য হইতে পারে? 500 বছর পর পর যদি একটা পাখি আসে, একটা দানা যদি নিয়ে অন্য খালি দুনিয়ায় যদি যায়, কোন একদিন এই বিশাল 9টা দুনিয়ার সমান সরিষা শেষ হয়ে যাবে। কিন্তু মরণের পরে যদি কবর জীবন আনন্দ হয়ে যায়, ওই জীবন আর শেষ হবে না। ওইটাতে চলছে তো চলছে। যেদিন তুমি হারিয়ে যাবে মন, এই বিরাট ভ্রমণ অন্তরালে, জানি তুমি ডাকো আঁকিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে ধুরোদানে। জীবন বলে সরিয় মানুষ রাখিবে তোমায় ঘিরে, মরণ বলে সরিয় মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে।
যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আদিকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়াছে বুকে। জীবনের সব চাপ একদিন স্থগিত হয়ে যাবে। এই হাজি সব চলে গেল, আপনারা যাবেন না, আমরা যাব না। এই জায়গা কি খালি থাকবে? জায়গা ভরবে। আসন কোনদিন খালি থাকে না, আসনে কেউ না কেউ বসে, কিন্তু তুমি যে বসবা চিরদিন, এটাই হলো মিথ্যা। পয়সা থাকবা এটা মিথ্যা, মহিলা যাবে এটাই হলো সত্য। সত্য চির সত্য, সত্য সর্বথা, বোঝাবার নয় মাত্র বুঝিবার কথা। বোঝানো যাবে না, বুঝতে হবে, বুঝতে হবে। কাজেই সামনে মরণ আসতেছে, সামনে কবর আসতেছে, প্রমাণ আছে না নাই? মাথার চুলগুলি কালো ছিল, পাকলো কেন? দাড়িগুলি সাদা হয়ে গেল কেন? চোখের জ্যোতি কমে কেন? জীবনের ভাতার লাগে আসলো কেন? হাতের বল কমলো কেন? গিরার বল কমলো কেন? এটাই কি প্রমাণ হয় না? ধীরে ধীরে তুমি মানুষটা কবরের দিকে আগায়া চললা। আল্লাহ পাক বলেন, বান্দারে সুম্মালি তাকুনু শুয়ুখা, 40 পরে জীবনের ভাটা লাগাইয়া দিব, একদিন আমার কাছে তোমার আসতে হবে। তুমি যতই ছেলে সন্তান ঘর বাড়ি যাই কিছু প্রস্তুত করো, সব একদিন তোমাকে ত্যাগ করতে হবে। সব ছাইরা দিয়া আমার কাছে তোমার জমা। জমা কার কাছে? আল্লাহর কাছে জমা। ওই জগৎটারে ওই আল্লাহরে মনে করে দেওয়ার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল আসছে, অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, আনা নাযিরুল হুরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী, এই সতর্ক করতেছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার 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 জানটা নেওয়ার জন্য আজরাইল কিন্তু প্রতিনিয়তই তোমার বাড়িতে আসে যায়, জিনজিরটা নড়া দিয়া যায়। এই আব্দুর রহিম, এই রহিমা খাতুন, এই বুদ্ধিমান, আর কত বুদ্ধিমানি করবা? বয়স তো 40 হয়ে গেল, পার হয়ে গেল। 40 পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। এবার 50, 60, 70, 80 বছর হয়ে গেল, জীবনের শক্তি হারাইয়া ফেললা। হাতে একটা লাঠি, লাঠিকে হাতে আর হাঁটতে পারো না, হাতে লাঠি, লাঠিও চলে গেল, হাঁটতেই পারো না। বৈশা থাকো, বৈশা থাকতে পারো না। শুয়ে থাকো, ভালো লাগে না। কোন এক সময় দেখা যাবে যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, অক্সিজেন দিবে, নল দিবে, আর কথাবার্তা বন্ধ হয়ে গেল। এমন সময় ডাক্তার আসবে, ডাক্তার বলবে রোগী আর নাই, চলে গেছে। কি চলে গেল তোমার মধ্য থেকে? আল্লাহ বলেন, আবার রুহু দিছিলাম, ও ভাড়াইটা নৌকা, কয়দিন মাঠে ঘাটে প্রাণ করে দেহটারে খাটাইয়া, অফিস আদালতে খাটাইয়া, রাজনীতিতে খাটাইয়া, ডাক্তারি খাটাইয়া, কিছু খাটাইয়া, এই দেহটা তোমার শেষ হয়ে গেল, রুহুটা টান দিয়ে নিয়ে গেলাম। মাটির দেহ মাটিতে পয়সা যাবে, শেষ হয়ে যাবে, আর রুহটা আমার কাছে জমা হয়ে যাবে। এটা কিন্তু হবে, মানুষ বিশ্বাস করো। কুল ইউহীহাল্লাযী আনশাহা আওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। প্রথমবার আমি যেভাবে সৃষ্টি করছি, আমি মহান প্রভু দ্বিতীয়বার ওই রকম তোমাদেরকে সৃষ্টি কইরা আবার রূহটা ভিতরে দিয়া আগের মতো মানুষ বানাইয়া বিচারের জন্য সম্মুখে করব। বান্দা, প্রথমবার যেহেতু সৃষ্টি করছি কিছুই ছিল না, দ্বিতীয়বার আমি আল্লাহ সক্ষম। জোরকন সুবহানাল্লাহ। এই মরণকে বিশ্বাস হয়? মরণ বিশ্বাস হয় যে তো মাথায় টুপি দিছি, দাড়ি রাখছি, আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, নবীওয়ালা কাম করি। আল্লাহ নবীর, আল্লাহ পাক বলছেন, আসবিগু সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগাতান আল্লাহ আবিদু।
আয় আজ সিবগাতান মানে আয় আজ বিকু সিবগাতান, আল্লাহর রঙে রঞ্জিত। আল্লাহ বলেন আমার রঙে রঞ্জিত, আমার রাসূলের রঙে রঞ্জিত হইলেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলের চরিত্র কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনের চরিত্র কি? কোরআনের চরিত্র যা রাসূলের চরিত্র। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো তার যা কিছু আদর্শ সমাজে তাই আনতে হবে, তাই করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চলছেন, সাহাবারা যেভাবে চলছেন, যেমনি ওইগুলাই মধ্যে নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। কেউ প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ কে নেবেন? আল্লাহ। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, তিনি প্রতিশোধ নেবেন। আল্লাহ পাক বলেন আজিজুন যুনতিকাম, আমি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। বিচারের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিচার করবেন, তুমি চুপ থাকো। চুপ থাকলে বিচার ফয়সালা হয়ে যাবে। ধৈর্যহীন যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে নাই, অন্য কোন জায়গায় চলে যাও, তার ফয়সালা নিচে তুমি চলে যাও। ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান, ইল্লা বিসুলতান। তরিকতের রাস্তায় আপনারা আসছেন, বায়াত মুরিদ হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? ঠিক। বায়াত হওয়ার অর্থ কি? প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার অর্থ কি? মুরিদ হওয়ার দুই অর্থ আছে, আরাদা ইউরিদু। মুরিদ মানে ইচ্ছা পোষণকারী, শাইখের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে পূরণ করে দেওয়া। আর এটা তাত্ত্বিক অর্থ হলো নিজেকে মৃত বলে ঘোষণা করা। মৃত বলে ঘোষণা করা। একটা কাদা মাটি আনলেন, কাদা মাটি আনার পরে ওরে যেমনি তেমনি আপনি সামতাছেন, টিপাইতেছেন। এরপরে ঠিলা, হাড়ি, দুষ্কা যাই কিছু বানাইলেন। কাদা মাটি যদি কয় আমারে আনছেন আনছেন ভালো কথা, ওখান থেকে মাটি আমার আনলেন, আমরা আসলাম কি করবার লাগে, এটা তো ভালো কাজ না। তাহলে কি তারে দেখি কোনো বর্তন বানান যাবে, ঠিলারি বানান যাবে? এ যদি কয় আশ্রয় দিচ্ছেন ভালো কথা, আগুনে হুয়াইলেন কে, তিনি কি হবে? আগুনে কোরআন ছাড়া কি হাড়ি হয়, মাটির পাত্র হয়? বেশ ভালো কথা, পুরাইছেন পড়াইছেন, আবার পানির মধ্যে সোবান কে? পানির মধ্যে তো সোবানি লাগবে যদি সিদ্ধি মিদ্ধি থাকে, দেওয়া লাগবো না? ভালো করছেন, তারপরে উঠি আবার পোকা মোকা দিতেছেন কে, ঠাকুর টুকুর দেখে থাপাইলেন, আবার এটাও বাদ দিলেন না। ঠাকুর দিতে হবে, কোন জায়গায় ফাঁকা ফাঁকা আছে কিনা, দেড় দেড় শব্দ করে কিনা, এত কিছুর পরে আরে হাতে উঠান দেবো, তবে সে হারিয়া ফিরা মানুষ কিনবো, কতই বুঝলাম। মাটির বর্তন কিনতে গেলে তাকে কয়েকটা পর্যায়ে যায়, তাকে মাটির খিলাওয়া পরে যায়, সে ওই বাড়ির বউ, সে পানি নেয়, তার কুলে উঠা যায়। একটা মাইনছের কুলে খিলা হয়ে উঠতে গেলে মেলায় তিনটা পর্যায়ে তার যাওয়া লাগে। মাটির আসাইব, মাটিরে সেনবো, এরপরে মেশিনের মধ্যে দিব, এরপরে ওডালে পোড়াইব, পোড়ালে পরে পানিতে চুবাইব, তারপরে আবার থাপাইব, তারপরে যা হাতে উঠবো, তারপরে যা পানি নিয়ে, তারপরে মেয়ে লোক ওই পানি নেয়, তার কুলে করে নেয়, বাইকতে নিয়ে যায়, তারপর গ্লাসে, তারপরে পানি। এতটুকু পড়ে যায়, এটা তো দুনিয়ার হিসাব। আল্লাহ বলেন মানুষ তোমার ছেড়ে দিছি, হ্যাঁ বেশ তো দেব, তারপরে মধুর নহর, পানির নহর, শরাবের নহর, তারপরে দুধের নহর, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখেন। এতগুলো চারটা নহর তোমাকে আমি দিব, আর এত বড় বেশ তো দিব, কত সুন্দরী ওর দিব, কিছু কষ্টকে আর বিপরীতে দুনিয়াতে তোমার করতে হবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তা সে ঈমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে?
কোনই কি পরীক্ষা তাকে করা হবে না, কিছু না কিছু পরীক্ষা তাকে করা হবে, ওই পরীক্ষায় পাস করলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। পরীক্ষা চলছে কিনা? হারাম তো খান না, হালাল খান না, পরীক্ষা চলে নাই। এই যে জিকির, এই যে এখন পয়সা জিকির করতেন, কত নভেল নাটক পড়া পারতেন তাই না, সিনেমা দেখা পারতেন তাই না, গল্প করা পারতেন তাই না, একটু ভালো মন্দ খায় একটু একটা বিড়ি মুখে টান দিয়ে একটু ঘুম পারতেন তাই না, এবার দেখতেন তাই না, কত কিছু করা পারতেন, সব ত্যাগ করছেন না। পরীক্ষা নেই এটা, কষ্ট হয় না এটা। আগে তো হাফ প্যান্ট ধরে ফুটবল খেলতেন, পরস্পর করে একই খেলে, অন্ত খেলেন না। আগে তো পুলিশ সিনেমা লোকেতেন, অন্ত যান না। মেলায় জীবনের অনেক চাওয়া পাওয়া সব বর্জন করছে। পরীক্ষা না এটা, এর বদৌলতে সার্সেন পাইবেন। সুবহানাল্লাহ। এর বদৌলতে আল্লাহ পাক বলেন যে অল্প কিছু সময় পরে আমার কাছে আসবা, অনন্তকালের সুখের জন্য দুনিয়াতে সামান্য কিছু সময় কষ্ট মাইনে নিতে পারবা না। কিছু পরীক্ষা, অল্প কিছু পরীক্ষা। আমার ইব্রাহিমের মতো পরীক্ষায় যদি ভালাইয়া দিতাম, ওই বাদশা কি জানি নাম, নমরুদ, কি করছে, আগুন ধরাইছে, আগুন জ্বালাইছে, 3 মাইল পর্যন্ত আগুনের লেলিহান উপরে উঠছে। কাছে যাওয়া সম্ভব না, কাছে গেলে তো পুড়িয়ে দেবো, আগুনে ফালানো লাগে পুড়িয়ে দেবো। সেখানে আগুন জ্বালাইছে, ইব্রাহিম দেখতেছে, শুনতেছে যে আগুনে তাকে ফেলা হবে। বিশাল চরক গাছ বানাইছে, সেই চরক গাছের মধ্যে উঠাইছে, উঠাইছে ঠিক, এখন চরক গাছ চলে না। শয়তান যা বুদ্ধি দিচ্ছে, যুবতী মেয়েরা কিছু ওখানে যা গেছে, কাপড় চোপড় ছাইড়া দিয়া ফেরেশতারা চলে গেছে। তারপরে চরক গাছ চলা শুরু করছে। চরক গাছ চিনেন না? ঘুরে চরকি, চরকিতে নিয়ে তারা আগুনে ফালাই দিছে, আগুনে ফালাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইছেন নাকি? আগুনের মালিক কে? আল্লাহ। ওই আগুনের মালিক আগুনকে বলে, ইয়া নারু কুনি বারদামা সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ, এই আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে আছে। আগুনের এমন ঠান্ডা হয়ে না আমার ইব্রাহিম কষ্ট পাবে, তুমি এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম যেন একটু আরাম পায়, আরামদায়ক শীতল পেয়ে যাও। আর এমন ঠান্ডা হয় গরমেই জমে আলাই। এই আগুন হয়ে গেল ঘুরের বিছানা, যে মালিক মালিক এটা করছে। ওই আগুনে পড়ার আগে আমরা দৌড়িয়া পলাইয়া আরেক দেশে চলে যেতাম। এরকম পরীক্ষায় ফালাইলে পাস হইতো নিয়মে। ফেল, আমরা সবাই ফেল ডিভিশনে পাস করতাম, সব ফেল। আখিরি জামানার নবী উম্মত আমরা, এইটুকুই হলো পাস, এটুকুই খালি পাস। কিছু কিছু পরীক্ষা তাও ফেল করবার চাই। একটা নামাজ পড়ো তাও ঠিক মতো পারে, তুই জিকির করো তাও ঠিক মতো পারে না, এই সুদের কারবার করো না তাও ঠিক মতো পারে। হালকা হালকা কিছু পরীক্ষা, এই পরীক্ষা পাস করলে তো দয়াল নবী যে বাকি তো মরিয়তুল মুনাওয়ারাতে শুয়ে আছে, হাসর ময়দানে দিকে 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 সব মুখ চিনে চিনে বেশি নিয়ে যাবে। এত বড় সম্মান, এত বড় মর্যাদা, আর এত বড় সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অতএব আখিরাতের জন্য দুনিয়া জলাঞ্জলি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যে কোনো মূল্যে হোক দুই বেলা জিকির, যে কোনো মূল্যে হোক দুই বেলা কোরআন শরীফ তেলাওয়াত, যে কোনো মূল্যে হোক 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। যে কোনো মূল্যে হোক সুদ দেওয়া নেওয়া, কোন হারাম উপার্জন, যে কোনো মূল্যে হোক
পরিত্যাগ করতে হবে। হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহরে ভয় করেন, রিজিক এসে যাবে। এদেশের মানুষ যদি আল্লাহকে ভয় করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করত, আল্লাহ পাক রিজিকের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেশের মানুষ যদি সূরা দুখান, সূরা ওয়াকিয়া যদি পড়তো সবাই, বাঙালিরা সব ধনী হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ তার রিজিকের গ্যারান্টি দিবেন। যেই ব্যক্তি মেসাজ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, ওই দিন অনাহারে থাকবে না। সুবহানাল্লাহ। মন ঠিক করতে হবে, ভিতরে তেল ঠিক করা লাগবে। মন তেল দিয়ে যদি না হয়, কলব দিয়ে না হয়, তাহলে কাজ হবে না। ওই যে ফার্ম গেটের ওভার ব্রিজে বিভিন্ন জায়গায় বাংলা বাসন নিয়ে, বাংলা ঠাল নিয়ে সারা দিন বইরা ফজি মেশিন জিকির করে না? জিকির করতেছে আর পয়সা চাইতেছে, দিয়া যান ভাই 2-4 না পয়সা, আমার আল্লাহ নবীজির নাম হইতেছে না, কয় না? ও সারা দিন আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নামে ভিক্ষা দিয়ে দেয়। আল্লাহ কি অতই গুলি ভিক্ষা দেয়? এত জিকির প্রত্যেক দিন কয়েক হাজার বার আল্লাহ আল্লাহ কইতেছে। একজন আল্লাহ কয়, আরেকজন হু কয়, আমি তো রাস্তা দিচ্ছি। আমি এত জিকির কলব খুলছেনি, জোরে বল না। এত জিকির করে ভিক্ষা করে কেন? এত জিকির করে, সে তো এই ভিক্ষা বৃত্তি থেকে নিমিত্ত হতে পারল না। তার মানে আপনাকে জিকির করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর সে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাসে কটা ভিক্ষা দেন। আমি 1 তারিখে বাসায় একজন চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ করে ভিক্ষা দেন। আমি তুমি এইটা বাদ দিয়ে বাইতে বসে বসে জিকির করো, আর এই না এসে শুধু খালি ভিক্ষা ছাড়া তোমার ডবল ভিক্ষা দেব। কি কারণ? না আমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কইতেছো, এই নামটা ভাঙে তুমি ভিক্ষাটা চাই দেখো, বাতে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই যে খালি ভিক্ষা চাই ভাই, আপনি তো দিবেন মেলায় হালার মধ্যে আবার ভিক্ষা দেব। আমি এর কোন ধরনের কথা তুমি ভিক্ষা করে বাগাও দাও, ওই বাগা দেয় এক সাহায্য দেয় না। মেলায় মানুষই করে ভাই ভিক্ষা করো, কাম করে খাই বলো না, এগুলো কর আপনি নয় দিবেন, কিন্তু ওই আমার তো আবার দিব আমি যাই তুমি ভিক্ষা দিয়ে আস। আল্লাহ আল্লাহ, অন্তর তেল, এই তেল ভিতরে হৃদয়, এক কলব। মানিকগঞ্জ দরবার শরীফ, মানুষের কারবার করি মানে আত্মার কারবার করি, আত্মার ব্যবসা করি, আত্মার বিজনেস করি, মানুষের বিজনেস করি। সাপের ব্যবসা করে, অনেকে মুরগির ব্যবসা করে, অনেকে গাবতলী গরুর হাটের ব্যবসা করে, জাগার ব্যবসা করে। আমরা মানুষের ব্যবসা করি, মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি। আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বিজনেস আমরা করি। বাংলাদেশে কোন না কোন ভাবে কিছু শান্তির বাতাস প্রবাহ হবে ইনশাআল্লাহ। মারামারির পক্ষে আমরা না, রক্তপাতের পক্ষে আমরা না। রক্তপাত করে কোনদিন সমস্যার সমাধান হয় না। আমেরিকার নেতৃত্বে ইসরায়েল গাজাবাসীদেরকে মাইরা শেষ করছে, প্রায় 52,000 মানুষ মারছে। সমাধান কি হয়েছে? জীবনেও সমাধান হবে না, রক্তপাত হবে। সমাধান হওয়ার একটা হলোই ওয়াইন বয় ফাতালেন মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, সন্ধি করে দাও, ভালোবাসা প্রতিষ্ঠা করো, ভালোবাসা প্রতিষ্ঠা করো। তাই হলে পরে এটাই সবচেয়ে বড় বিজয় হবে। আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবে ওয়াল ফিদ্দা, মানুষ স্বর্ণের উপর খনির মতো একসাথে থাকে। মানুষ মানুষে মারামারি করবে কেন? শিয়াল কুকুরে কামড়া কামড়ি করে, কুকুরে কুকুরে ঝগড়া করে, মানুষ মানুষে কেন ঝগড়া করবে? তার মানে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মনুষ্যত্ব কোথায় থাকে? তার অন্তর, তার হৃদয়ে, তার কলবের মধ্যে শয়তান সদানিয়ত সবসময় অস্ত্রতা দেওয়া শুরু করে। সে মারামারি বাজায় দেয়, কিলাকিলি বাজায় দেয়, অশান্ত সৃষ্টি করে, রক্তপাত বাজায় দেয়, খুনাখুনি বাজায় দেয়,
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায় দেয়, স্ত্রী মানে স্বামীকে, স্বামী মানে স্ত্রীকে 6 খণ্ড করে 12 খণ্ড করে, আপন মেয়ে মানুষ নিজের সন্তানকে হত্যা করে ফেলে। এই সব কিছু নির্ভর করে তার আত্মা যখন অশান্ত হয়ে যায়। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আত্মিক অনুশীলনের দরকার। আত্মিক অনুশীলন, আত্মার কথা ছাড়া হবে না। আত্মার কথাগুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100% শিওর আপনি আল্লাহর জিকির করেন, একবার জিকির করবে, একটা করে আলো ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4টা আলো ভিতরে ঢুকবে। কারণ আল্লাহ লিখতে 4টা শব্দ, 4টা অক্ষর, 4টা অক্ষরে একটা শব্দ। তা আল্লাহ এটা ইসমে জাত, লিখতে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষর এক একটা করে নূর। এই 4টা নূর আলো ভিতরে ঢুকবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কতগুলো অক্ষর? 7টা, প্রতিটা অক্ষর একটা করে আলো নূর। তাহলে আমাদের ভিতরে লাইট ঢুকতেছে, রেডিয়েশন হচ্ছে, রেডিওথেরাপি হচ্ছে, 30 কোটি কোটি সেলের মধ্যে জিকিরে আলো লাইটিং হচ্ছে। আপনার মানুষটা আলোযুক্ত হয়ে যাবেন। আলোযুক্ত মানুষটা অন্ধকারে কাজ তো করতে পারে না, সে তো কখনো খুন করতে পারে না। এটা অটোমেটিক আল্লাহ জিকির করবে, অটোমেটিক পরিশুদ্ধ হয়ে যাবে। এই পরিশুদ্ধ মানুষের কথায় আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। প্রশান্ত সহি অন্তর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, যাইতে হবে। এই জন্য আল্লাহ জিকির করলে ভিতরে লাইটিং হয়, আলো হবে, পরিশুদ্ধ হয়ে যাবেন মানুষটা, ভিতরে মানুষ সুন্দর হবে, আপনার অলক্ষ্যে কাজ হবে। চোখ যদি বান্ধা দেন, চোখ যদি বান্ধা দেন, অমাবস্যার রাত যদি হয় এবং যদি পাট ক্ষেতের মাঝখানে থাকেন, চোখ বান্ধা অমাবস্যার রাত এবং পাট ক্ষেত, কি পরিমাণ অন্ধকার। সেখানে যদি কালা বিলাই যদি হারাইয়া যায়, বিলাই একটা কালা বিলাই, তার মধ্যে পাট ক্ষেত, তার মধ্যে চোখ বান্ধা, তার মধ্যে যদি অমাবস্যা থাকে, বিলাই হারাই গেলে পাইবে কেরা কেরা পাইবেন যে লাইট দেয়, অমাবস্যা অন্ধকার। শুনে বিলাই পাইতে না পারে, একটু গুড় যদি মুখে নেন, চিনি যদি মুখে নেন, মিঠা লাগবে না? মিঠা ঠিকই লাগবে। বিলাই খাইবেন না, তবে মিঠা লাগবে ঠিক। চোখ যদি বাঁধলে দেন এবং অমাবস্যা অন্ধকার যদি হয়, পাট ক্ষেতের মাঝখানে যদি হয়, একটা সাবান যদি আপনার হাতে দেওয়া হয়, একটা সাপ যদি দেওয়া হয়, সাপ বা প্যান, একটু পানি যদি দেওয়া হয়, তাহলে এটা যদি ঠিক মতো যদি ধন পরিষ্কার হবে কিনা? পরিষ্কার হবে। বিলাই পেতে না ধরেন, সাবান দিয়া সাপ তুলে সাপ পরিষ্কার হয়ে যাবে। আর চিনি যদি খান, মিষ্টি ঠিকই লাগবে, বিলাই না খান, মিঠা তো লাগছে। জিকির তো তাই, চোখ বন্ধ দেন, অন্ধকার যদি হয়, পাট খেতের মাঝখানে পয়সা থাকে, আল্লাহর জিকির যদি করেন, মিঠা ঠিকই লাগে। আপনি করবেন জিকির, জিকিরের কাম কি, এটা আপনার চিন্তা না, ওটা হলো জিকিরের মালিকের চিন্তা। কি চিন্তা? আনা জালিসুম মান যাকারানি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যখন জিকির করে, আমাকে ডাকে, আমি তখন তার সামনে হাজির হয়ে যাই। বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমার অন্তরে কুটুতি দিলে, আমার বান্দাকে আমি স্মরণ করি, আমার বান্দা যদি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি আমার জিকির করে, আমাকে ডাকে, তাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। আমার বান্দা যদি আঘাত আছে, আমি আল্লাহ পাক এক হাত যাইতাম তার দিকে, যদি বান্দা এক হাত আসে, আমি যাই 2 হাত। আমার প্রেমে পাগল করা হয়ে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। তাহলে পরে
জিকির করলে কিছু ফায়দা আছে না নাই? ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। জিকির যখন করে শয়তান ধোঁকা দেয় না, আর জিকির যখন করে না শয়তান তখন ধোঁকা দেয়। জিকির চলতেই থাকে, শয়তান কয় আমি সমুদ্রের চাইতেই থাকি। সুবহানাল্লাহ। জিকির চলতেই থাকে, শয়তান সমুদ্রের চাইতেই থাকে। আবার যখন জিকির করেন না, শয়তান বলে ভুলে এলাম। অতএব যতক্ষণ পর্যন্ত ষষ্ঠীশ্বর চলে তমতে আল্লাহ ছাড়তে হয়ে যেরকম সুবহানাল্লাহ ষষ্ঠীশ্বর চলে, জিকির চলবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসে থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, কাঁধে শুয়ে থাকো জিকির করো। এই নিঃশ্বাস যতক্ষণ চলে সারো আর কানো, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির চালিয়ে যাও। ওয়াল কুরআন ফাকা ইযা নাসিতা। বান্দা যখন ভুলে যাও স্মরণ হও, স্মরণ থেকে যখন ভুলে যাও সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জিকিরের দাওয়াত মানে শান্তির দাওয়াত, মানে বিশ্বাসের না, এটা মুসলমানের আল্লাহর বিশ্বাস করে তার জিকির, সুবহানাল্লাহর জিকির। আমি কি কোনো শিখবে তাদের কিছু কইছি যে আমার সাথে মারামারি করবেন? মারামারি বাঁচে কি না? মারামারি বন্ধ করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। ভাইকে মোরা জয় করিব এসে গোলাগুলি গুলি করায় গভীর ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইটা খালি বললেন, ওইটা দর্শনটা শুনলেন না, দর্শনটা শুনলেন না। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু, নীরবে শুধু যাবার আগে বলে গেলা, কিছু বলে গেলে না। আরে কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দর্শন কি দর্শন? কত কিছু বলে গেলে কোনো কিছু না। মানুষ যখন দর্শনকে হারিয়ে ফেলছে, সে তার সতীত্ব হারিয়ে ফেলছে। মানুষ যখন দর্শনকে হারিয়ে ফেলছে, তখনই একমাত্র মারামারি কাটাকাটি সে শুরু করে। সে জানে না, সে জানে না কাকে সে কূপ দিল, সে জানে না কাকে সে গুলি করে মারলো। একটা মানুষ তৈরি করে একটা যেমন তেমন কথা, যারে তুমি গুলি করো, মনে রাখো নিউটনের গতিশক্তি। বিজ্ঞান পরগনায় কিছু every action must have some reaction from the opposite direction with the some force. গুলি করে আঘাত করছো, it will come back you, come back unto you in a span of time. Wait and see. দেখো এই গুলির আঘাতটা তোমার জীবনে একদিন ব্যাক করবে, আর এই চাইনিজ কুড়ালের আঘাতটা তোমার জীবনে ব্যাক করবে। ছোট্ট একটা ঘটনা। একবার সারা বলে একটা ছেলেকে ওই সে শিরচ্ছেদ করার হুকুম করেছে। তার মা এসে বহু কাঁদছে যে বাদশা আমার ছেলেকে মাফ করে দেন, ও তো ভুল বোঝা বলছে, ও দুষ্টা করে নাই। কিন্তু বাদশা জল্লাদকে হুকুম দিছে আর গলাটা কেটে দাও। তো ছেলেটা ন্যায় ভাবে একটা কথা বলছিল সেই বাদশাকে, বহু আগের ঘটনা। সেই জন্য বাদশা রাগ হয়ে জল্লাদকে হুকুম দিছে গলা কেটে দাও। গলা কাটাই হলো না। গলা কাটার পরে রাজদরবারের মানুষরা সবাই মিলে তার মাথাটাকে নিয়ে লাইট ফেলছে, লাইট নিয়ে বল খেলছে, এরকম অপমান বেজ্জতি করতে। মা তো সহ্য করতে পারে নাই, হাতও নাইছে। পথটাকে দাওয়াতে মাজলুম, অত্যাচারিতের পথ থেকে তুমি তোমাকে হেফাজত করো। যেহেতু অত্যাচারিত ব্যক্তি আল্লাহ লা হাজাব, মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে কবুল হয়ে যাবে। মা দোয়া করছে, আল্লাহ আমারই সন্তানটাকে, নিরাপদ সন্তান, সত্য কথা বলার জন্য তার সুরক্ষিত করা হলো, আর তার বাদশার হুকুমে তার মাথাটাকে তারা লাইট দিয়ে বন্ধ করে। আল্লাহ দোয়া কবুল করো।
এই বাদশার মাথা দেয়া মানুষ সাথে পুরো একদিন পরীক্ষা। দোয়া কি জমিন আছে না আল্লাহর কাছে চলে গেছে? আল্লাহর কাছে। দোয়া আল্লাহর কাছে চলে গেছে। এরপরে কি হলো? বাদশা তো আর বাঁচবো না পৃথিবীর বুকে, বাদশা মারা গেছে। মারা যাওয়ার পরে তার বিশাল আল্লাহর দরবার, সেই এক নদীর তীরে বিশাল প্রাসাদ আরাম আয়েশ করে ওখানে তাকে ওখানে মাটি দেওয়া হয়েছে। বেশ অনেক বছর পরে নদীতে ভাঙতে 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 তার রাজ দরবারও ভেঙে গেছে। আর বাদশার তো হাড্ডি গুড্ডি, মাথার যে খুলি আছে ওই খুলিটা তো হাড় থেকে আলাদা হয়ে যায়। মাথার খুলিটা ওই পানির মধ্যে, খুলিটা তো পাতলা বলের মতো, ওটা তখন ভাসতেছে। হাড় তো আর ভাসে না, তলে যায়, মাথার খুলি তো ভাসে। এখন এটা ভাসতে ভাসতে নদীতে ভাসতে ভাসতে বহু দূর চলে গেছে, অনেক দূর গ্রাম এলাকায়। ওখানে নদীর পর একটা মাঠ ছিল, খেলার মাঠ, খেলার মাঠ ছিল। সেই মাঠের মধ্যে কিছু পোলাপান বল খেলতেছিল। একজনের লাঠিতে সেই বলটা যা পানির মধ্যে পড়ছে, বলটাকে দেয়া যায় সাদা একটা বল দেয়া যায়। বলে নিয়ে এসে বাসার মাথার বল খুলি, খুলিটাও সাথে নিয়ে নিয়েছে। সবাই আনন্দ করে কয় কি, বলও খেলি, এটাও তোর বলের মতো, এটাও খেলি। শেষ পর্যন্ত বল খেয়ে মাথার খুলি লাগতেছে, লাগতে লাগতে বল খেলতেছে। বহু আগেকার মুরব্বী ছিল 2-3 জন বসা, মাথার খুলি করে থেকে পাইলে একটু তো রাজ দরবারে সেখানে ভাঙিয়ে গেছে, খবর শুনছি। এটা তো মনে হয় যে বাদশার মাথার খুলি। আমরা তো ঘটনা জানি, এক মহিলা ওই বাদশার বদদোয়া করছিল, তার মাথার খুলিতে জানিয়ে বল খেলে মানছে। পরে খুসটুস করে দেখা গেল এই বাদশার মাথারই খুলি। ওই ছেলেমেয়েরা বল খেলাইছে, সেদিন আলোড়ন সৃষ্টি। শেষ পর্যন্ত সবাই নিয়ে মাথার খুলি নিয়ে আবার সব সম্মানে নিয়ে আবার কবরে দিয়া থুইছে। কিন্তু বল তো খেলছে 100, কথা ঠিক কি রাখা খেলছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমি আল্লাহর মনোনীত ওলি ব্যক্তির সাথে বেদবি করে, আদাওয়াতি করে, দুশমনি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দে। সুবহানাল্লাহ। তাহলে যারা যারা জিকির করেন, হারাম থেকে হেফাজত হয়েছেন, ধৈর্য ধারণ করেন, নিঃসন্দেহে সবাই আল্লাহর ওলির দপ্তরের নাম লেখা গেছে। সুবহানাল্লাহ। সাবিরের তরিকা আত্মাটা মুরিদ হোক, আল্লাহর জিকির ফিকে মশগুল যারা থাকে, তাদের সাথে সামান্য ব্যাধি আচরণ করলো খবর কিন্তু অনেক অনেক প্রমাণ আছে। খুব সাবধান। এই তরিকা হলো সৃষ্টির সাবিরের তরিকার অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ মানুষ ছিলেন আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ। হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ, হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ, ওখানে আলাউদ্দিন সাবের কালী রহমত আমাদের তরিকার যিনি মুরব্বী, খুব শ্রদ্ধাপূর্ণ, খুব গরম তবিয়তের মানুষ ছিলেন তিনি। ওখানে তার মাকবার, তার কবর। আশেপাশে কেউ থাকতে পারে না, এখনো গরম হিট লাগে। অনেক দূরে দূরে যে মানুষরা থাকে, যারা দেখে থাইকাছে হেরাই আমার কাছে। আমি যাওয়ার নিয়ত করছি ওই হিমালয়ের পাদদেশে, হিমালয়ের একটু কাছে, ওখানে তিনি সমাহিত আছেন। আলাউদ্দিন সাবের কালিয়ার শরীফ, সেখানে হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ। উনি সাবের, তার মানে ধৈর্যশীল, আলী আহমদ সাবের নাম ওনার ছিল। উনি ওনার শাইখের দরবারে ছিলেন, ওই লঙ্গর খানায় কাজ করতেন। আটি মাটি জুইটা আটা কাটা কিছু খায় খায় জীবনদার উনি চালাইতেন। 12 বছর এক নাগারে তিনি কাম করছেন পীরের দরবারে। তিনি এরপর তার বাপ আইসে, কিসের এক পীর, কিসের এক পীরগিরি করে, আমার পোলা এসে খেদমত করে, খাইবে পায় কি না পায়, এরকম চিকুন মেরা হয়ে গেছে। ওনার চোখের দিকে তাকান যেত না, চোখে তো আলো এবং বৃত্তি ছিল। আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পুরারে কইছে যে ঠিক আছে নিয়ে যান আপনার ছেলে। নিয়ে গেছে, হ্যাঁ বিয়ে করেছে। হালাতের মানুষ বিয়ের ঘরে গেছে। যাওয়ার পরে ওরা বিবি জিজ্ঞাসা করতেছে, উনি জিজ্ঞাসা করছে, তুমি কে?
ভাই আমাকে আপনি চিনেন না, আমি তো আপনার মাসুকা, আপনি অর্ধাঙ্গিনী। যেই কইছে এই কথা, উনি আল্লাহ রেশকে একটা শিক্ষা দিচ্ছে, দেওয়ার পরে প্রচন্ড গতিতে ওই মেয়া বিয়ের ঘর থেকে আজও গেছে কাইলা হাওয়াই, আর তার তালাশ করে পাওয়া হবে না। একবারে আসছে, আসার পরে ওনার পীরের সাইকেল দুটি ছেলে, একটা ছেলে দেখি কি কথা কইছে ওনারে, গরম নজরে তাকাইছে ছেলের দিকে, ওইটা মারা গেছে। আরেকজনে সে কি জানি কইছে, ও মারা গেছে। পরে বছর যে আলাউদ্দিন তুমি তুমি সাবেক তুমি কি একটা কাজ করলা, আমার দুইটা সন্তানই কয় হুজুর আমি তো বুঝতে পারিনি। এইরকম মানুষ ছিলেন এই তরিকত জিনিস। বলবেন যে চোখের সামনেতে মানুষ মরে, বিজ্ঞান বিশ্বাস করেন না, বিজ্ঞান আবিষ্কার করছে চোখের সামনেতে মানুষ মরতে পারে। এখন বিজ্ঞান বিশ্বাস করে ভিতরে যে এসকে এবং চিৎকারে চিৎকারে হাওয়া হয়ে যেতে পারে। এখন বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে এটা একটা রে, এটা একটা রে। মানুষের 30 কোটি কোটি সেল, তার একটা এমন একটা গতি আসে যে গতির রে তার ধাক্কা লাগলে ভাইব্রেশন হয়ে নাকের মধ্যে দিয়ে ঢুকে লোকটা মারা যেতে পারে এবং হাওয়া হয়ে যেতে পারে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে, এতদিন বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান আবিষ্কার করছে এক দেশে থেকে আরেক দেশের মানুষ ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে কথাবার্তা বলতে পারে। এখন আবিষ্কার করে ফেলছে। আগের দিনে বলি যে যত কারামত যা কিছু বিজ্ঞান আবিষ্কার করছে এটা সত্য সঠিক। আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই। আসেন কোরআনুল কারীমে 4 জায়গার মধ্যে বায়াতের কথা, হাদিস শরীফে 40 জায়গার মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম খণ্ড পড়ে দেখেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ে দেখেন, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে পড়ে দেখেন। আত্মশুদ্ধির বায়াত, কাউকে শ্রদ্ধা করবেন না তার বায়াত, কাউর কাছে যাবেন না তার বায়াত, অন্য কাজের প্রতিনিধি করে তুলবেন তার বায়াত, জিহাদ করবেন তার বায়াত, জামাতকে বাজি রাখবেন তার বায়াত। অনেক প্রকার বায়াতের কথা রয়ে গেছে। বাইগন্দাবাদ শরীরের নেতৃত্বে ওহের আত্মার জগৎটাকে সঠিক করার জন্য সে বায়াত করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, জানা, মানা, বুঝার বিশ্বস্ত আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে। আজকে ঢাকা কেন্দ্রিক যারা এই প্রতিনিধি এই সম্মেলনে, সেই সঙ্গে যারা আরো যারা দূর থেকে যারা আসছেন তারাও যে একটি কথা বলবেন। এখানে তবরকের ব্যবস্থা করা হয়েছে, আমাদের মাহফিল চলবে, সন্ধ্যা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা। আর মাসেরতে একটা বার আপনারা এখানে সময় দেন, কথা ঠিক না? সময় দেন, যতক্ষণ পর্যন্ত থাকেন ততক্ষণ পর্যন্ত সওয়াবের এটা উঠতেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চান হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, তাহলে আল্লাহ আপনার হায়াত কমাবে নাকি? হ্যাঁ। আল্লাহর কাছে চাইলে পায় না মানুষ, কোন প্রমাণ আছে না? চাওয়ার মতো চাওয়া লাগে যে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, আমার সুস্থতা করো, আমি যেন তোমার দিনের দাওয়াতের কাজ যারা করতে পারি। না পেয়েছেন যে আল্লাহ হায়াতটা বাড়িয়ে দাও, আমি তো লোন করছি না, পাঁচা থাকতে থাকতে চাইতার বিল্ডিং করে দেখতাম, আমার পোলা বাংলা খাইতো। এখন এইটা কবল হবে না হবে আমি তো জানি না, কিন্তু বান্দা যদি সব ত্যাগ করে আল্লাহ ঠিকই তা কবল করে। সুবহানাল্লাহ। সব ত্যাগ করে আল্লাহ আমি একটা মসজিদ করবো, একটা মাদ্রাসা করবো, এলাকার বীজ করবো, একটা কালবাট করবো, একটা মানুষকে উপকারের জন্য করবো। এটা এই আল্লাহ আমার সুস্থ করো, তোমার দিনের দাওয়াত তাবলীগের কাজ করবো, জিকিরের দাওয়াত দেবো, নামাজের দাওয়াত দেবো, মানুষকে অন্য অবৈধ করে সেটার থেকে মানুষকে ফিরে দাওয়াত দেবো। আল্লাহ আমার সুস্থ করো, তুমি ঠিকই আল্লাহ সুস্থ করো। আল্লাহর কাছে দোয়া করে। আর অনেকে আছে যে দাড়ি চুল পাকছে, নিজের জীবনের শক্তি হারিয়ে ফেলছে, আল্লাহ দাড়ি পাকছে, চুল ভাইয়ে গেছে, শক্তি পাই না, আর কয়দিনই বাবা আসুন, আমি তো একটু কি জীবনে আর মনে হয় নিজের বাঁচবেন না, এই কোন ধরনের কথা? আপনি বেশি দিন বাঁচবেন না, আল্লাহ ভালো জানেন না, আপনি ভালো জানেন। আল্লাহ যার হাতে জীবনের মালিক, যার হাতে হায়াতের মালিক। সব নিয়ত করেন এই গুড আইডিয়া ডাজ নেভার ডাই। সব নিয়ত করেন এটা মরবে না। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব নিয়ত করেন নদী পাড়ি দিয়ে গেলেন, তোমার নামের ভরসা নদী পাড়ি দিলাম, ডুবি যাবেন, ডুববেন না। মন শক্ত করে ভালান। আমরা সব নিয়ত করছি না, 5 কোটি মানুষের টার্গেট নিয়ে কথা শক্তি নিয়ে মাঠে নামছি ইনশাআল্লাহ। ওই কিন্তু যাবে ইনশাআল্লাহ।
এ কথা বিশ্বাস করেন কে? আল্লাহ এই জন্য পূর্ব শর্ত কিছু আছে। পীর ভাই সবচেয়ে কি লেগেনি করবেন, মানুষ তো অল্পকালে দিন দিন তাহলে পরে আল্লাহ বলে যে ভক্ত তাদের রেজেক বাড়ে। দুনিয়া বলছেন সম্পর্ক সুসম্পর্ক করে, রেজেক বাড়াইতে চান সুসম্পর্ক করেন, সুবহানাল্লাহ, ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাকে একটা পান খাওয়ান, লঙ্কা বেশি করে দিয়ে, যদি ঘুরাতে বই না খাওয়ার একদম দিছিল। আমি যে পড়ছিলাম পড়ছো আমি নিজেই খাই না, পরে যে মাথায় পানিতে নিতে এলে আব্দুল খালিক দোষের দোকানে কিতে কান্দাকাটি শুরু হয়ে গেল। আমি তো পানি খাইতে পারি না, আর যত তো খাইতে পারি না। এই পরে এই খলি খালিক করে দিলে দরদাদেরা খায়, হেরে দিছে আমারে, আর দরদাদের খাই না, হেরে দিছে খাই। আমি মুখে না সাবে খাইছি, কয় এটা হেরে দিছে আমার খালি দেখো।